নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি 2024-এর জুন মাসের 15 তারিখ থেকে জুলাই মাসের 15 তারিখ। প্রায় একটা মাসের একটা সময়কাল নিয়েই আমরা আজকে চর্চা করব। মূলত আপনারা জানেন যে প্রতি ইংরাজি মাসের মাঝামাঝি সময় থেকে পরের ইংরাজি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আমি বিশেষ একটি ভিডিও পর্বের সিরিজ তৈরি করি, যেটির মূলত লক্ষ্য থাকে একটা বাংলা মাসের রাশিফলকে বর্ণনা করা। আর আজকে আমরা আলোচনা করব মূলত আষাঢ় মাস, কারণ এই যে সময়কালটা আমি আপনাদেরকে বললাম 15ই জুন থেকে 15ই জুলাই, এন্টায়ার টাইমই আমরা দেখব রবি গ্রহ তিনি মিথুন রাশিতে অবস্থান করবেন এবং কম বেশি আষাঢ় মাস চলবে। এই সময়কালটা কেমন, অ্যাকচুয়ালি ভালো না খারাপ এটা বুঝতে হবে। দ্বিতীয়ত এখানে আমাদের বুঝতে হবে যে কোন কোন ক্ষেত্রে খারাপ যদি হয় হতে পারে, কোন কোন ক্ষেত্রে ডেভেলপমেন্ট যদি হয় সেটা হতে পারে। প্রথমে আপনাদের বলি, রাষ্ট্রাধিপতি তিনি স্বক্ষেত্রী, কিন্তু স্বক্ষেত্র হওয়ার মানে এই নয় সে ভালো, সে শুভ। সেই রাষ্ট্রাধিপতি ষষ্ঠে অবস্থান করবেন, যার উপরে তৃতীয় দৃষ্টি দেবে চতুর্থ ভাবস্থ শনি। তার মানে হেলথ আমি মনে করি না যদিও এক্সট্রিম নেগেটিভ হবে, কারণ রাশির অধিপতির স্ট্রেংথ আছে, কিন্তু শনির দৃষ্টি রাষ্ট্রাধিপতির উপরে এবং সেপারেটলি তার 10th অ্যাসপেক্ট আপনার রাশিতে থাকার কারণে কিছু ব্যথা বেদনার প্রবলেম ফেস করতে হতে পারে। এক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে। এবং দ্বিতীয় যে বিষয় আমাদের সচেতন থাকতে হবে, যারা একটু রাস্তাঘাটে চলেন, র্যাশ ড্রাইভিং করেন, তাদের কিন্তু একটু সচেতনতা রাখতে হবে। মানে অতিরিক্ত গতি এই সময়ের জন্য ভালো নয়। অতিরিক্ত গতি কোনো সমস্যা আনতে পারে বা কোনো জটিলতার মধ্যে আপনার অন্তর্ভুক্তিকরণ করাতে পারে। তাহলে আমরা এই বিষয়ে যতটা সম্ভব সাবধানে থাকব, যতটা সম্ভব সচেতন থাকব, দ্যাট উইল বি বেটার। সেটা আমাদের জন্য অনেকাংশেই সুস্থ বা পজিটিভ হবে বলে আমি অন্তত মনে করি। এখন এটা তো গেল শারীরিক অবস্থা, যে কিছু হাড়ের প্রবলেম আসতে পারে, দাঁতের সমস্যা আসতে পারে, অনেকেই মাজার ব্যথা এগুলো নিয়ে ভুগছে, এটা সত্য। অনুরাধা বিশেষ করে শনির নক্ষত্র ভুগছেন। বিশাখার মিডিওকর কন্ডিশন আছে কারেন্ট সিচুয়েশনে। রইল বাকি হচ্ছে আমাদের তৃতীয় নক্ষত্র জ্যেষ্ঠার মেন্টাল প্রেশারটা বেশ, সবার তো আর একদিক থেকে হয় না। জ্যেষ্ঠা নক্ষত্রকে দিয়ে আমরা শুরু করি মেন্টাল কন্ডিশন। দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মানসিক স্বাস্থ্যের পূর্ণাঙ্গ স্টেবিলিটি আমরা এখন পাবো না, যেহেতু বৃহস্পতির একটা অ্যাসপেক্ট আমরা পাচ্ছি এত কিছুর পরে। বৃহস্পতির 9তম দৃষ্টি আপনার রাশির তৃতীয়ভাবে থাকছে। কোথাও যেন গিয়ে একটু সাপোর্ট পেতে পারে, কোথাও যেন গিয়ে একটা সাপোর্ট পাওয়ার জায়গা আছে। সেই সাপোর্ট আপনার মায়ের দিক থেকে আসতে পারে, সেই সাপোর্ট আপনার দাদার দিক থেকে আসতে পারে, কোনো না কোনোভাবে আসার সংযোগ দেখতে পাচ্ছি। তবে এটি কিন্তু বলার অপেক্ষা রাখে না যে পূর্ণাঙ্গ সাপোর্টের জায়গা এখন কিন্তু আপনাদের নেই। পূর্ণাঙ্গ মানসিক শান্তি পাওয়ার জায়গাটা আমি মনে করি বর্তমানে আপনাদের নেই, যেটা হয়তো 25-এ ঢায়া বেরিয়ে যাওয়ার পর আমরা পাবো। আপাতত কোনো না কোনো একটা প্রেশার থাকবে। যদি আপনি বলেন তাহলে প্রেডিকশানটা কি, হ্যাঁ কিছুটা প্রেশার কমতে পারে, তেমন একটা সংযোগ কিন্তু রাশি চক্রপটে দেখতে পাচ্ছি, যেটা আপনাদের জন্য অ্যাপ্লিকেবল হবে। পরের যে বিষয়টা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, এবার আমরা আলোচনা করব অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে। দেখুন, দ্বিতীয় পতি সপ্তমে কেন্দ্রভাবে অবস্থানকৃত গোচরে যে কোনো প্ল্যানেট পজিটিভ ফলাফলই দেয়। এক্ষেত্রে আর্থিক চরম বিপর্যয়ে পড়তে হবে এরকম কোনো বার্তাই থাকছে না। উপরন্তু আমি মনে করি আর্থিক ভাগ্য আপনাদের ভালো দিকেই যাচ্ছে। ক্রমশ কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন বিলঙ্গিং ফ্রম স্করপিও সাইন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে। এবং আরও স্পেসিফিকভাবে যদি বলতে হয় বিষয়টা নিয়ে, আরও স্পেসিফিকভাবে যদি চর্চা করতে হয়, আমি মনে করি যাদের লোন, ইএমআই, ক্রেডিট কার্ড ইত্যাদি ইত্যাদি রিলেটেড সমস্যা চলছে এবং মনের মধ্যে একটা ভয় এবার বোধহয় যে আইনি জটিলতা বা ল লিটিগেশনেও ফেসে যাব, আমি মনে করি এই সমস্যাগুলো অতটা নেগেটিভ দিকে যাবে না। অন্তত পক্ষে আপনি সুস্থ দিকে যাওয়ার গতি বা প্রকৃতি উভয়ই দেখবেন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। কোনো ডাউট আমি অন্তত এই বিষয় নিয়ে রাখছি না।
বা রাখার কথা না। প্রশ্ন হলো, বৃশ্চিক রাশির অনেক জাতক জাতিকায় আছে, তাদের প্রচুর টাকা আটকে আছে। দেখুন, আটকে বিভিন্নভাবে থাকতে পারে। আপনি ব্যবসা করতেন, ব্যবসার সূত্রে কিছু টাকা আটকে আছে, ইটস কোয়াইট ন্যাচারাল। কোনো বন্ধুকে ধার দিয়েছিলেন, আটকে আছে, এটাও ন্যাচারাল। কিন্তু যেটা ন্যাচারাল নয়, যে দীর্ঘদিন ধরেই আপনার টাকাটা আপনি পাচ্ছেন না, যে কারণে মেন্টালি আপনি নানা রকমের প্রেশার বারংবার পাচ্ছেন। আপনি যদি আমায় প্রশ্ন করেন, দাদা এই বিষয়গুলো সবই সত্য, মেন্টাল প্রেশার পাচ্ছি, বিভিন্ন রকম জটিলতার জায়গা বারংবার তৈরি হচ্ছে, তাহলে এখানে দাঁড়িয়ে এই প্রশ্নটা নিশ্চয়ই আসে যে কতটা নিয়ন্ত্রণযোগ্য জায়গা আমরা তৈরি করতে পারবো। আদতেও কি নিয়ন্ত্রণযোগ্য জায়গা তৈরি করা সম্ভব? আমি আপনাদের বলি, নিয়ন্ত্রণযোগ্য জায়গা তৈরি করা যাবে। বাস্তবিক অর্থেই নিয়ন্ত্রণযোগ্য জায়গা তৈরি করা সম্ভব। অর্থনৈতিক ক্ষেত্রে কিছু ব্যাকও পেতে পারেন, এবং এই বৃহস্পতি সপ্তমে থাকতে থাকতে আপনাকে কিন্তু আর্থিক জায়গাটা ঠিক করে নিতে হবে। দেখুন, শাস্ত্রে একটা কথা বলে কি জানেন, যে কেন্দ্রাধিপতি এবং কোণের অধিপতি, এই দুটোর কম্বিনেশন যখন হয়, বা কোণের অধিপতি কেন্দ্রে থাকলো, কেন্দ্রের অধিপতি কোণে থাকলো, এখন যেমন আপনাদের কোণের অধিপতি, পঞ্চমের অধিপতি বৃহস্পতি, তাহলে ত্রিকোণের অধিপতি তিনি কিন্তু কেন্দ্রে গিয়েছেন। 1 4 7 10 হচ্ছে কেন্দ্রভাব। তাহলে এই যে 5 and 7 কম্বিনেশন করলো, এই সংযোগ কিন্তু রাজযোগ তুলল। যেহেতু দ্বিতীয় পতি ইনভলভ, আমরা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রেও পজিটিভিটি দেখতে পারব। তাহলে আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে এই পজিটিভিটির মাত্রাটা কতটা ছাড়াতে পারে, এই পজিটিভিটি আদতেও আমরা কতটা স্ট্রেংথফুলি পেতে পারি, কতটা ধনাত্মক পেতে পারি, আমি কিন্তু পূর্ণাঙ্গ আশাবাদী। আর বৃহস্পতি তো 1 মাসের জন্য এই পজিশনে নেই, তার একটা দীর্ঘমেয়াদী প্রসেস আছে। আজকে যদি এই নিয়েও আমরা চর্চা করি যে দীর্ঘমেয়াদী প্রসেস আছে, দীর্ঘমেয়াদী সময় ধরেই তিনি থাকবেন, তাহলে বৃশ্চিকের কি কল্যাণ হবে? অবশ্যই বৃশ্চিকের কল্যাণ হবে। বৃশ্চিকের অর্থনৈতিক ভাগ্য পজিটিভ দিকে যাবে। সেলফ প্রফেশন, বিজনেস, উভয় ক্ষেত্রেই কোনো না কোনো গতির জায়গা বৃহস্পতি কিন্তু এই একটা বছরে দিয়ে যাবে। সবে সবে মে মাসে শুরু হয়েছে এই সংযোগ, এখন দেখার কতটা ভালো ফলাফল দেয়। আমি ইতিবাচক কথায় আপনাদের বললাম এই মর্মে, এবং এটা আমাকে বলতেই হতো, কারণ রাশিচক্রপট অন্তত সেই বার্তাই আমাকে দিচ্ছে, যে কারণে আপনাদের এই বিষয়টা আমি শেয়ার করলাম। এবার চলুন যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব, সেটি হলো বৃশ্চিকের সম্পর্ক। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন বৃশ্চিকের সম্পর্কের জীবনটা কেমন, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে, তাহলে মনে করি বৃশ্চিকের সম্পর্ক একটা সময় ভেঙে পড়েছিল। আজকে পরিস্থিতিটা অনেকটা উন্নত হয়েছে, আপনি আরও বেটার জানেন আমার থেকে, কারণ আপনি এটা ভোগ করছেন। এবার প্রশ্ন হয় এরপরে যে এই যে বেটারমেন্ট বা একটু ভালো মনে হচ্ছে, সেটা কতদিন কন্টিনিউ হতে পারে? সেটা কি লাইফ লং কন্টিনিউ হবে? আচ্ছা, পৃথিবীতে এমন কোনো সংযোগ হয় যেটা লাইফ লং কন্টিনিউ হবে? তবে এটুকু তো নিশ্চিত আপনাদেরকে আমি জানাতে পারি যে এই সংযোগ আপনাদের ভালো। যাদের প্রেমজ সমস্যা আছে, সম্পর্ক জীবনে সমস্যা ফেস করছেন, ম্যারেজের ক্ষেত্রে এগোতে গিয়ে নানা রকমের প্রতিবন্ধকতা আসছে, তাদের পরিস্থিতি পজিটিভ দিকেই যাবে, সেই বার্তাটুকু আপনাদের দিতে পারি, বা বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে সেই বার্তাটুকুই আপনাদের দিলাম। আমরা ফার্দার আরও ডিসকাস করব, আমরা এখানেই থেমে থাকবো না। আমাদের খুব স্পেসিফিকভাবে বুঝতে হবে যাদের সম্পর্ক ভেঙে গেছে তাদের কতটা চান্স আছে। দেখুন, আপনারা জানেন প্রবাবিলিটি বলে একটা অধ্যায় আছে, সেটা অঙ্কের ক্ষেত্রেও, গণিত শাস্ত্রের ক্ষেত্রেও প্রযোজ্য। এখানে একটা কথা বুঝুন যে রিলেশনশিপ যাদের ব্রেকআপ হয়ে গিয়েছে, বর্তমানে কোনো কমিউনিকেশনে নেই, তাদের ক্ষেত্রেও আমি আমি আশা রাখি, 60% আশা রাখি যে পরিস্থিতি স্বাভাবিক হবে বা স্বাভাবিক দিকে আসবে। ফার্দার চলুন আমরা ডিসকাস করি, ফার্দার আমরা আরও ডিটেলসে বোঝার চেষ্টা করি। আমি সেখানে কিন্তু মনে করি রাশি যদি বৃশ্চিক হয়ে থাকে, সম্পর্ক নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না। এক্সট্রা যে রিলেশনশিপের জায়গাটা তৈরি হচ্ছিল সেটাও হবে না, চিন্তা করার দরকার নেই। যদিও সেটা হবে না এটা শুনে আপনি কতটা খুশি হলেন সেটা আপনি জানেন, তবে আমি মনে করি আপনার যেটা অ্যাকচুয়াল সম্পর্ক সেটা কন্টিনিউ থাকবে।
এডুকেশন নিয়ে বৃশ্চিকের অনেক কিছু বলার ছিল, তবে এই মুহূর্তে বৃশ্চিকের এডুকেশনের জায়গাটা মিডিওকর, আশানুরূপ হওয়াটা মুশকিল। আর আরেকটা কথা কি বলুন তো, আশা কজনের মেটে? যে ছেলেটা চাই তার র্যাঙ্ক হোক, সে মেডিকেলে চান্স পাক, যখন তার চান্স হয়ে যাবে সে চাইবে কি চাইবে? প্রথম দিকে হোক। যখন সেটাও হয়ে যাবে সে কি চাইবে? এইমসে হোক। তো চাওয়ার কোনো শেষ নেই, আশার কোনো শেষ নেই। তবে হ্যাঁ, বাস্তবিক অর্থেই যেহেতু বৃশ্চিকের চতুর্থ ঢায়াটা চলছে, এদের আশা পাওয়ার জায়গাটা অনেকটা কম বর্তমানে। অনেক রকমের প্রতিবন্ধকতা আসছে, প্রাপ্তির ক্ষেত্রে নানা রকমের সমস্যা ফেস করতে হচ্ছে। আপনি যদি আজকে আমায় প্রশ্ন করেন এটা কতটা রিকভারেবল, এটা কতটা নিয়ন্ত্রণ করা যাবে, আদৌতেও নিয়ন্ত্রণ করা যাবে কিনা, একটা কথা জানেন তো, আশা, আমি পূর্ণাঙ্গ আশাবাদী। তবে বৃশ্চিকের ক্ষেত্রে অন্যান্য রাশির ক্ষেত্রে যেমন 1 মাস 2 মাস বা 3 মাসের মধ্যে হয়তো বিষয়টা পসিবল হবে, বৃশ্চিকের হয়তো আরেকটু টাইম টেকিং হতে পারে। কারণ বৃশ্চিকের বেসিক ট্রানজিটে একটা সমস্যা আছে, আর যে ট্রানজিটের সমস্যাটা আরও বেশি করে প্রমিনেন্টলি রিপ্রেজেন্ট করছে আপনার চতুর্থে শনির অবস্থান, যে শনি রাশিতে দৃষ্টি দিচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রেও একটা সংযোগের জায়গা থাকে, এক্ষেত্রেও একটা ডেফিনেটলি পজিটিভিটির কম্বিনেশন থাকে, যে পজিটিভিটি অ্যাকচুয়ালি আমাদেরকে প্রদান করতে পারে বা বাস্তবিক অর্থেই প্রদান করবে। এবং সেই প্ল্যানেট কিন্তু বৃহস্পতি আমাদের এডুকেশনেও হেল্প করবে, বিশেষ করে উচ্চশিক্ষায় কম্পিটিটিভ এডুকেশনের ক্ষেত্রে সহায়তা করবে। আরও আমরা গতি বৃদ্ধি পাবো, যারা পিএইচডি করছি, পোস্ট ডক্টরের সাথে যুক্ত আছি, তাদের ক্ষেত্রেও কিন্তু সংযোগ শুভ হবে বলে আমি মনে করি। এতগুলো তো চর্চা হলো, চলুন এবার আমরা ফার্দার আরও চর্চা করি। আর এবার আমাদের যে চর্চার বিষয়বস্তু রয়েছে সেটি নিশ্চিতভাবেই কতটা অগ্রগতির জায়গা আপনাদের জীবনচক্রে তৈরি হতে পারে, কোন বিষয়ে সেটাও বলে দিই। সেটি হলো আপনাদের কর্মজীবন। বৃশ্চিক রাশির কর্মজীবন মানে 10th হাউস, অ্যান্ড সেটা রবি। আপনারা জানেন অষ্টমস্ত রবি থাকছে এই এন্টায়ার টাইমে। এটা অবশ্যই যে আমাদের কর্মজীবনে কিছু বাধা বিঘ্ন এই সময়কালে আসবে, তবে ভয় পাওয়ার মতো কোনো অবকাশ নেই। কেন বলি, অষ্টমপতি কিন্তু একাদশপতির সাথে অবস্থান করবেন 29শে জুন পর্যন্ত, তারপরে যদিও তিনি একা অবস্থান করবেন। এবং 29শে জুন পর্যন্ত আমি মনে করি আপনাদের প্রফেশনাল জায়গাটাই বাধাবিঘ্ন আসলেও সেটি আপনি খুব সহজভাবে কাটিয়ে নিতে পারবেন। 29শে জুনের পরে কিন্তু একটু মানসিক চাপ আসবে ঠিক 15 তারিখ পর্যন্ত। 15ই জুলাইয়ের পর থেকে আবার আপনার দিকেই আপনার পজিটিভিটিগুলো থাকবে, তখন গিয়ে পরিবর্তন, ট্রান্সফার, এই ধরনের সুযোগগুলো পাবেন কর্মজীবনের ক্ষেত্রে, মানে চাকরির ক্ষেত্রে স্পেশালি। আমরা প্রথমে সেলফ প্রফেশন বলি। পঞ্চমপতি সপ্তমে, পঞ্চমে রাহু, একাদশে কেতু। এটা হচ্ছে এখন বৃশ্চিকের কর্মজীবনের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এবং দশমপতির যে বিষয়বস্তু সেটাও আপনাদের বললাম। এখন একটা জিনিস খেয়াল করে দেখুন, যারা সেলফ প্রফেশনে আছেন মেন্টাল প্রেশার ধীরে ধীরে বাড়ছে কিনা। যদি প্রকৃত অর্থেই যারা সেলফ প্রফেশনে আছেন এবং তাদের মেন্টাল প্রেশার ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে, হ্যাঁ অনেকেই বলবেন তাহলে তো সমস্যার। হ্যাঁ, বাস্তবিক অর্থে কিন্তু সমস্যার, কিন্তু সেই সমস্যার একটা সীমা পরিসীমা আছে। অত চিন্তা, অত দুর্ভাবনা করার কোনো প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা নেই। সেলফ প্রফেশনে একটু চিন্তা দুর্ভাবনা বাড়লেও এক্সট্রিম নেগেটিভ হবে না, সেই কথাটা আপনাকে আমি দিলাম। দ্বিতীয়ত, সেলফ প্রফেশনে যাদের ক্লায়েন্টেল অনেকটা কমে গেছে, আজকে ভাবছেন কেন কমলো, কি এমন ভুল কাজ করলাম, কি এমন সমস্যার মধ্যে পড়লাম, আপনাদের জানাই পজিটিভিটির মাত্রাটা বাড়বে, ক্লায়েন্টেল বৃদ্ধির সংযোগ রয়েছে। অনেক ক্ষেত্রেই লক্ষ্য করতে পারবেন যে বা যারা প্রফেশনাল লাইফ নিয়ে প্রচুর সমস্যার মধ্যে আছেন, বাড়িতে বারবার আলোচনা করছেন যে সামনের মাসে কিভাবে চালাবো, বারবার ডিসকাস করছেন যে এটাকে আদতেও রেকটিফাই করা যায় কি না বা আদতেও রেকটিফাই করা যাবে কিনা। আমি আপনাদের বলছি, সেলফ প্রফেশন যদি আপনার হয়, প্রকৃত অর্থেই যদি আপনি স্বনিয়ন্ত্রিত পেশার সাথে সংযুক্ত থাকেন কর্মজীবন প্রসঙ্গে, আমি বলি এক্সট্রিম নেগেটিভিটি আসতে পারে না, সম্ভব নয় সেটা। দ্বিতীয়, পঞ্চম, সপ্তমের কানেকশানে সেলফ প্রফেশনে উন্নতি হবেই।
হ্যাঁ, সাময়িক ডিস্টারবেন্স আসতে পারে, কর্মপতি যেখানে ডিস্টার্ব সেখানে তো ডিস্টার্ব হতেই পারে। আজকে ধরুন আপনি 5 জনের সাথে বেরিয়েছেন, একটা গাড়ি করলেন, তো গাড়িতে দেখা গেল যে কোনো একটা সমস্যা তৈরি হয়েছে, টায়ার পাংচার হলো, গাড়ির যে চাকা তাতে কিছু সমস্যা হলো, হতে পারে। আপনারা দাঁড়িয়ে আছেন, এবার আপনার খুব আর্জেন্সি আছে একটা জায়গায় যাওয়ার, হতে তো পারে আপনার কোনো চেনা পরিচিত সেই পথ দিয়ে যাচ্ছিলেন, যে একটা বাইক নিয়ে যাচ্ছে, সে আপনাকে পিক আপ করে নিল। সো কোনো একটা সিচুয়েশান আসবে যেটা আপনার কঠিনতম সময়ের মধ্যেও আপনাকে ঠিক বের করে নিয়ে আসবে, কিন্তু কঠিনতম সময়ের একটা রিয়েলাইজেশন সেটিও কিন্তু আপনি পাবেন। আচ্ছা, চলুন ফার্দার আমরা আলোচনা করি ব্যবসায়। বৃশ্চিকের ব্যবসার জায়গাটা আমি এক কথাই বলব, সেটা ভালো দিকেই যাবে। সপ্তম দ্বিতীয়ের কানেকশান এটা শুভ। সপ্তমপতির অষ্টম নবম কানেকশানও নেগেটিভ নয়। হ্যাঁ, সপ্তমপতি যখন দ্বাদশে যাবে তখন আমরা আবার ভাবব। আপাতত এই মর্মে আপনাদের একটা কথাই আমি বলতে পারি, এক্সট্রিম নেগেটিভিটি নেই, তবুও বৃশ্চিকের কিছু ইনভেস্টমেন্টের জায়গা দেখছি। যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সচেতনতা রাখুন, ইনভেস্টমেন্ট করতে পারবেন, ইনভেস্টমেন্ট করা ভালোও হবে বলে আমি মনে করি, তবে অবশ্যই ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃশ্চিক। এটা একটু খেয়াল রাখুন এবং এটি ম্যান্ডেটরি বলে আমি মনে করছি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা ব্যবসা নিয়ে। দেখুন, ব্যবসায় প্রচুর লগ্নি হওয়ার পর যারা সমস্যায় আছেন, বর্তমানে ইনভেস্টমেন্ট রিলেটেড প্রবলেম, নতুন লগ্নি করার অর্থ আপনার কাছে বাকি নেই, এই মর্মে আপনি পরিকল্পনা করছেন কিভাবে যে লগ্নিগুলো হয়েছে সেগুলোকে রিকভার করতে পারেন। বিকজ রিকভার যদি আপনি না করতে পারেন, যদি রিকভার আপনার পক্ষে সম্ভব না হয়ে ওঠে, তাহলে নানা রকমের প্রতিবন্ধকতা আসবে। আমি এক্ষেত্রে মনে করি রিকভার হয়তো হবে, কিন্তু এই মুহূর্তেই পূর্ণাঙ্গ রিকভারির কোনো অবকাশ কিন্তু বৃশ্চিকের নেই। আচ্ছা, এবার আমরা চলে আসি চাকরি নিয়ে, যেটা আমি প্রথমেও বলছিলাম। চাকরির ক্ষেত্রে 15ই জুলাই পর্যন্ত ডিস্টার্ব চলবে। এক্সট্রিম পজিটিভিটি এক্সপেক্ট করছি না, তবে ডিস্টার্ব চলবে বলতে দেখুন, প্রমোশন বা অফিস পলিটিক্স এগুলো একটু পেতে হবে। পূর্ণাঙ্গ পজিটিভিটির জায়গাটা এই মুহূর্তে পাওয়াটা মুশকিল। বিভিন্ন রকম পলিটিক্স হওয়ার মতো অবকাশ সেটা বৃশ্চিকের আছে, যেটা বসের সাথে হতে পারে, যেটা কলিগদের সাথে হতে পারে, এবং কোথাও যেন আপনাকে হেয় প্রতিপন্ন করার একটা দুর্বোধ্য চেষ্টা সেটা অনেকেই হয়তো করতে পারে। এর আলটিমেট কী হবে, কতটা নেগেটিভ হবে, কতটা পজিটিভ হবে, সেটা অবশ্যই আমাদের জানা দরকার, প্রয়োজন বোঝার। তবে আমি অন্তত এটুকু মনে করি এক্সট্রিম নেগেটিভ নয়। সাময়িক সমস্যা আসলেও 15ই জুলাইয়ের পরে সমস্যা মিটে যাবে, অনেকটা ভালো থাকবে। সেই সময়ে গিয়ে ট্রান্সফার, পরিবর্তন, এই সুযোগগুলো পাবেন। ল লিটিগেশনে জয়ী হওয়ার সুযোগ পাবেন। এডুকেশনের ল লিটিগেশনের সমস্যার সমাধান হবে। কর্মজীবনের ল লিটিগেশনের সমস্যার সমাধান হবে। রবি যখন 8 থেকে 9-তে যাবে, অন্তত ভাগ্য কিছুটা সহায়তা করবে। তার আগের সিচুয়েশনটা কিন্তু একটু নেগেটিভ। এটাও মনে করা হয় রবি যখন অষ্টমে থাকে, বেসিক্যালি সেই সময় আগুন থেকে ভয় পাওয়ার একটা জায়গা, বা আগুন থেকে ডিস্টারবেন্স আসার জায়গা, বা গভর্নমেন্টের কিছু ফাইন দেওয়ার মতো অবকাশ এগুলো হয়। সে একটু সতর্ক থাকতে হবে। বৃশ্চিকের আমি এর আগেও বলেছি, দাম্পত্যে যারা নিজেরা কেস করেছেন তাদের একটু মুশকিল, যাদের অপর সাইড কেস করেছে তাদের ক্ষেত্রে পজিটিভিটি আছে। ওভারঅল বৃশ্চিকের আমরা বাকি কেসের ক্ষেত্রেও যারা নিজেরা জড়িয়েছেন, বিনা কারণে জড়িয়েছেন, সমস্যা আছে। যাদের অপরে জড়ানোর চেষ্টা করেছে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বেশি। আজকের অনুষ্ঠান মূলত এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকতে হবে আপনাদের প্রত্যেককে। অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।